নমস্কার সব জানতা বাঙালি। আজ একটা দেখলাম ভিডিও, যাদবপুরে এই আরজিকর কাণ্ড নিয়ে সবাই তো চারদিকে প্রতিবাদ হচ্ছে, সেটাতে বেরিয়েছে একদল মেয়েরা, বিশেষ করে দেখলাম কাশ্মীর মাঙ্গে আজাদি। আচ্ছা, কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান যাদবপুরে, রাস্তা বন্ধ করে, আশেপাশে পুলিশও আছে, আরজিকর কাণ্ডের সাথে কী সম্পর্ক আমি বুঝলাম না। আর কাশ্মীরে কিসের আজাদি? তার মানে এরা কি যারা স্লোগান দিচ্ছেন, সে বাম আলট্রা বাম যাই হোক, তারা কি চাইছে কাশ্মীরটা আলাদা হয়ে যাক ভারতবর্ষ থেকে, আলাদা আলাদা রাজ্য হয়ে যাক সব, যেমন আমেরিকা রাশিয়াকে ভেঙে দিয়েছিল ব্রেজনেভের টাইমে, মোস্ট প্রবাবলি 1991 যতদূর মনে হয়। তো ভারতকেও তো সব আলাদা আলাদা স্টেটে ভেঙে দিতে চাইছে। আবার এটা নিয়ে টুইটারে মোস্ট প্রবাবলি আমাদের তৃণমূলের প্রতিনিধি, যিনি সব কথার ওদের কি মুখপত্র বা কিছু বলে, কুণাল ঘোষ, উনি লিখেছেন এর সাথে কি সম্পর্ক, এইসব চাইছে, হ্যাঁ এর মধ্যে ঢুকে গেছে উল্টো পাল্টা। আরে সরকারের পুলিশ, কলকাতা পুলিশ দাঁড়িয়েছিল, তারা কি করেছে? অ্যারেস্ট করতে পারেনি। ওদের নিন্দা করলে ইউটিউবাররা তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন ওপেন জায়গায় বলছে কাশ্মীর মাঙ্গে আজাদি, মানে বিচ্ছিন্নতাবাদী স্লোগান। তৃণমূলের ভালো লোকেরা না, মানে ভালো বাচ্চা, সুন্দর, এই ফুনাল এত এত মানে কি বলবো, ইনোসেন্ট, মাঝে মাঝে ভুলে যায় যে সরকারে ওরাই আছে, ওদেরই সব কিছু। কেন অ্যারেস্ট করলো না? নাকি করা যায় না অ্যারেস্ট? আমার আইন জানা নেই। অন্য কিছু সময় তো যাকে তাকে তুলে নিয়ে হ্যারাসমেন্ট করে, একটা কার্টুন শেয়ার করলে তাকে তুলে নিয়ে যায়, জেল খাটায়। আর ওপেন বলছে জায়গায় সব পাশে পুলিশ দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা বসে বসে দেখছি, শুনছি, আহা কি সুন্দর। হ্যাঁ আচ্ছা, কেননা এপাশে নাকি এটাই আছে কি সব রাজ্যকে আলাদা আলাদা করে দেবো। কেন সম্প্রতি কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক উগ্রপন্থী, ওদের নিষিদ্ধ ছিল, হাসিনার সময় নিষিদ্ধ সংগঠনটি ছিল, আমি সংগঠনের নাম, নেতার নাম এসব বলার দরকার নেই। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছে, সে এবার ভারতকে খণ্ড বিখণ্ড করবে। আমাদের মুখ্যমন্ত্রীকে আহ্বান করছে, আপনি মোদির রাজত্ব থেকে বেরিয়ে আসুন, পশ্চিমবঙ্গে স্বাধীন ঘোষণা করুন। তৃণমূল দলের কেউ তো আমি দেখলাম না কোনো প্রতিবাদ করেছেন। আর ওদের যা সব এমএলএদের সব কোয়ালিটি, বাপরে বাপরে বাপ। ভদ্রলোকের আমরা তো ঘরে বসে থাকি, রাজনীতি অচ্ছুত বলে থাকি, তার জন্য আমাদের রাজনীতি অচ্ছুত। ওপার বাংলার হিন্দুদের এপারে চলে আসতে হয়েছে, প্রচণ্ড অত্যাচারিত হচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে, কাশ্মীরে একই অবস্থা। হ্যাঁ, ভদ্রলোক আমরা, মরার জন্যে আছি, অত্যাচারিত হওয়ার জন্য আছি, রাজনীতির মধ্যে ঢুকবো না। রাজনীতি সব খারাপ লোকেরা করুক, তারা যা ইচ্ছে করুক, এটাই ওর ভদ্রলোকের চিন্তা ভাবনা। কে ভরতপুরের কে কি যেন একটা নাম, কি কবির হুমায়ুন না কে, সে কি বলছে, ডাক্তারদের হুমকি দিচ্ছে, উড়িয়ে দেবো, 10,000 লোক ঘিরে দেবো, মুখ্যমন্ত্রীকেও শুনবো না। মুখ্যমন্ত্রী একটাও প্রতিবাদ করেছেন? সঙ্গে সঙ্গে দল থেকে তাড়ানো উচিত ছিল। উনি তো সব অনুপ্রেরণের সাথে কিছু হয় না, তাহলে তার মানে কি ওনার উস্কানি আছে ওর ভেতরে? উনিই বলছেন, ওই ফোঁস করতে বলেছিলেন, ফোঁস করছে। আরেকজন কোথাকার একটা ফোঁস করেছে, একটা কি ভাতার না কোথাকার একটা এমএলএ, সে আবার ফোঁস করেছে কি দুর্গাপুজোর টাকা নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। টাকা ট্যাক্সের টাকা, আমিও ট্যাক্স দিই, আমার ছবি লাগাতে হবে, ওই টাকার মধ্যে আমারও 1 পয়সা অন্তত আছে। কী সব হচ্ছে, আর আমরা দেখে যাচ্ছি বোকার মতো। নেতাদের কোনো দোষ নেই, সব আমাদের দোষ, আমাদের সবাই ভাবুন আমাদের, যেমন আমরা তেমন আমাদের নেতা হবে, এই মাটি থেকেই নেতা উঠবে। আমরা যে কোয়ালিটি, সেই কোয়ালিটির নেতা চুজ করি, আমরা সেই কোয়ালিটির নেতা চুজ করে আমরা ক্ষমতায় বসিয়েছি। লজ্জা যদি হতে হয়, আমাদের লজ্জা হতে হয়, আমাদের মাথা নিচু করে থাকতে হয়। নেতার দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমরা কি করেছি? আমরা কোনো প্রতিবাদ করি বলিষ্ঠভাবে? সব তো দলবাজি করি। এই ডাক্তারদের এখানে দেখছি, আপনার যখন বামপন্থী, এটা তো পুরোপুরি বামপন্থীরা এখন নিয়ে নিয়েছে আন্দোলনটা, যখন বামপন্থীদের হয়ে টিভিতে বসে সেসব লোকেরা যাচ্ছে, তাদের একদম স্বাগত।
আর রাজ্যের প্রধান বিরোধী তারা যখন যাচ্ছে তাদের এখন গো ব্যাক কংগ্রেসকে গো ব্যাক। তারা তো শিক্ষিত ডাক্তাররা, ভদ্রভাবে তো তাদের বলতে পারতো যেটা আমরা অরাজনৈতিক রাখতে চাইছি, আপনারা যেহেতু পরিচিত মুখ প্লিজ চলে যান, সেরকম বলা যায় না? এখানে তো উদ্দেশ্যটা মানে পরিষ্কার হয়ে যায়। ওরা ভাবছে ওদের জন্যে গোটা বাংলা নাকি, না, শুধু তোমাদের ওই জুনিয়র ডাক্তারদের জন্য গোটা বাংলা নামেনি, এই ঘটনার জন্য নেমেছে। এবং লাস্ট 10-12 বছর বলুন বা যত বছর, মানে নানান ফিল্ডে অত্যাচার হয়েছে বলে নেমেছে। আর থ্রেট কালচার শুধু হসপিটালে নেই, শুধু থ্রেট কালচার হসপিটালটা ঠিক হয়ে গেলে যেন গোটা বাংলা ঠিক হয়ে যাবে, সমস্ত জায়গা থ্রেট কালচার, যে কোথায় থ্রেট কালচার নেই। এবং সেটা যে আজকের এই সরকারের সমাজে তা নয়, তারও অনেক আগে থেকেই থ্রেট কালচার আছে। বীরভোগ্যা বসুন্ধরা, যারা সরকারে থাকে তারা গায়েজুয়ারি করে, শুধু টিএমসিকে দোষ দিয়ে আলটিমেটলি লাভ নেই। সেই কালচারটাই তৈরি হয়নি আমাদের ভারতবর্ষে। আমি ছেড়ে দিলাম অন্য রাজ্যগুলো, যেহেতু বাংলায় থাকি বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলায় সেই কালচারটাই তৈরি হয়নি। তার জন্য কী করতে হবে, আমাদের ভোটের দিন ভোট দেবো যে দলকে পছন্দ করি, তারপর আমাদের সাধারণ নাগরিক হতে হবে এবং সবাইকে এক হতে হবে। তাহলে যে দলেরই সরকার বসুক কোনো থ্রেট কালচার, কোনো ফিল্ডে থ্রেট কালচার বলে কিছু থাকবে না। সেটা তো আমরা হবো না। আমরা পলিটিক্স, আন্দোলনও পলিটিক্স, তুমি আমি পতাকা ছাড়া যাব, সামনে কলতানের ছবি লাগানো। হায় রে হায়, মানে ঘাড়ে চেপে, 0 থেকে ঘাড়ে চেপে সংখ্যা বাড়াতে চাইছে। হ্যাঁ, আপনাদের মতামত জানান। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। নমস্কার।